দেখেন ইউটিউবে যদি আমরা থাম্বনেল নিয়ে কথা বলি তাহলে সবচাইতে সুন্দর আকর্ষণীয় থাম্বনেল হলো দিয়েশের। তার থাম্বনেলগুলো দেখেন, খুব সুন্দর সুন্দর থাম্বনেল সে তৈরি করে। আর এই থাম্বনেলের কারণেই কিন্তু মূলত সে অনেক ভিউজ পায়, সাবস্ক্রাইবার পায়, কারণ তার থাম্বনেলগুলো সবচেয়ে ক্রিয়েটিভ। দেখেন প্রত্যেকটা থাম্বনেল একটার চেয়ে একটা আকর্ষণীয়। আজকে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি এরকম থাম্বনেল তৈরি করবেন, কারণ এই থাম্বনেল যতদিন না আপনি বানাতে পারবেন ততদিন আপনি ভিউজ কম পাবেন, সাবস্ক্রাইবার কম পাবেন। আপনার থাম্বনেলের যদি ক্লিক থ্রু রেট না বাড়াতে পারেন, আপনার থাম্বনেলের যদি সিটিআর না বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজ কম হওয়াটা স্বাভাবিক। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি এই ধরনের থাম্বনেল ক্রিয়েট করবেন। চলুন আমরা চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিলাম। সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন সেটা হলো এই যে 3 ডট ডান পাশে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পিকচারের সাইজটাকে আপনাকে নিতে হবে, আপনি যেই কালারে নেন না কেন। আমি এখানে কালো নিয়েছি, তো এই যে ইমেজ সাইজ এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে 2560 এবং 1440। এইটা সিলেক্ট করার মানে হলো আপনার থাম্বনেলটা হবে 4K, ঠিক আছে। তো আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এখন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসলো, আমরা এখানে কিছু লিখব। লেখার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে যে টেক্সটে ক্লিক করে টেক্সটটাকে ধরে আপনি একটু নিচে নিয়ে আসবেন। আপনার নিচে আনার পরে এখানে ডাবল ট্যাপ করবেন, তারপরে যে ডিলিট বাটন। এখন আমরা একটা লিখব, এখানে টেক্সট লিখব যেমন কিভাবে, ঠিক আছে। আমরা কিভাবে লিখে দিলাম, এইটুকু দিয়ে দেখাচ্ছি। এটাকে এখন এই বাটনে ক্লিক করবেন, তারপরে দেখেন এই যে সাইজে ক্লিক করবেন, টান দিয়ে লম্বা করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। তো আমরা দেখানোর স্বার্থে একটু বড় করেই দেখাচ্ছি, ঠিক আছে। তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে একটু নিচে স্ক্রল করে আসলে দেখবেন স্টাইল, এই যে ভি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। আমরা ভি এই স্টাইলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ভি সিলেক্ট করে টিক মারে উঠিয়ে দেবেন। আমাদের পয়েন্টগুলো কিন্তু মোটা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আরেকটু উপরে যদি আপনি স্ক্রল করে ওঠান, দেখেন এখানে লেখা আছে ইনার সাউন্ড, আপনি এখানে ক্লিক করে দেবেন, তারপরে এনেবল করে দেবেন। এখান থেকে আপনি একটা কালার পছন্দ করবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে সাদা কালারটাই রাখতেছি, সাদাটাই বেস্ট। এখান থেকে আমরা সাদাটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমরা অন্য কালারও দিতে পারি এখান থেকে। তো এই কালারের কাজটা হলো মূলত এই, ঠিক আছে। আপনি এটাকে অপিক্সটা কম বেশি করে দেবেন, তাহলে একটা কোয়ালিটি চেঞ্জ হবে বা খুব ভালো লাগবে দেখতে। তো আমরা এখানে সাদা রাখবো, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা সোয়াপ করে একটু উপরে দেখাবো। এখানে হলো কালার, এই যে কালার দেখেন কালার, এই কালারে ক্লিক করার পরে আপনি অনেকগুলো কালার এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে দেখেন কিভাবে দিয়েশ কিন্তু এইভাবেই এই টেক্সটগুলোকে আকর্ষণীয় করে, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা টেক্সট কিন্তু আকর্ষণ হয়ে গেছে, তাই না। দিয়েশের প্রত্যেকটা ভিডিওতে দেখবেন সে এইভাবে টেক্সটগুলোকে আকর্ষণ করে এবং দেখতে খুব ভালো লাগে। যেমন আমরা এখান থেকে যদি এখন টিক মার্কে ক্লিক করে দিই, আমাদের এটা কিন্তু এই পয়েন্টগুলোকে একটু যেমন অ্যারো করব বা রোটেট করব। তো রোটেটের জন্য আমরা যদি এখান থেকে এই যে রোটেট অপশন, রোটেটে ক্লিক করার পরে কিন্তু এটাকে একটু আঁকা বাঁকা করতে পারি, ঠিক আছে। আপনার যেভাবে চাইতো আমরা এইটুকু রোটেট করলাম, এইটুকু করে আমরা দেখাচ্ছি। তারপরে একটু স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাবেন, এখানে আপনি দেখতে পারবেন 3D রোটেট, ঠিক আছে। আমরা 3D রোটেটে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি এই পয়েন্টগুলোকে কিছু কোয়ালিটি দিতে পারবেন সুন্দর করে, ঠিক আছে। এই দেখেন আপনি এখান থেকে অনেক কোয়ালিটি দিতে পারবেন। দেখেন আমাদের কিন্তু ফন্টটা এখন কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে ফন্টটা। তো এই ফন্টটাকে আপনি, আমরা যে ফন্টটা এখন লিখেছি বা এখানে দেখাচ্ছি, আপনি ঠিক এভাবেই মূলত এই পিক্সেল অ্যাপ দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন। বা আমরা এখানে আরও একটা টেক্সট লিখে দেখাচ্ছি আরও সহজের জন্য বা আপনাদের বোঝার স্বার্থে। আমরা এখানে লিখব ইউটিউব। আমরা এখানে ইউটিউব লিখে দিলাম। এই ইউটিউবটাকে আমরা এখন স্টাইলিশ করব, ঠিক আছে।
প্রথমে সাইজটাকে বড় করে নেবেন। আমরা সাইজটাকে একটু বড় করে নিলাম। সাইজটাকে বড় করার পরে দেখেন আমরা দেখানোর স্বার্থে কিন্তু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, যেন দেখতে সুবিধা হয় বা ক্লিয়ার বোঝা যায়। আমরা ইউটিউব লিখলাম, এখান থেকে আমরা এই ফন্টটাকে মোটা করব। মোটা করার জন্য আপনি উপরে আসার পরে যে বি স্টাইল এখানে ক্লিক করবেন, বিতে ক্লিক করবেন, ফন্টটা কিন্তু মোটা হয়ে গেছে। তারপরে এখান থেকে সোজা স্ক্রল করে উপরের দিকে উঠিয়ে নেবেন, ইনার সাউথ এখানে ক্লিক করে দেবেন, এখান থেকে ইনেবল করবেন। তারপরে দেখেন এখান থেকে আমরা অন্য একটা, এটা সাদা দিয়ে দেখাচ্ছি, একটা সাদা কালার নিলাম। তারপরে এখন আবার চলে যাবেন উপরে কালারে, আমরা কালারে চলে আসছি। এখান থেকে যে কোনো কালার আপনি, এখানে দুইটা কালার অপশন আছে, যে কোনো কালার আপনি চাইলে নিতে পারেন। তো আমরা এখান থেকে সাদা কালারটা দিয়েই দেখাচ্ছি, আমরা সাদা একটা কালার নিয়ে নিলাম। এখন এই কালারটাকে আমরা একটু জাস্ট স্টাইলিশ করব, ঠিক আছে। আমরা স্টাইলিশ করার জন্য এই কালার অপশনে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন আপনাদেরকে যদি বুঝিয়ে দেখাই, ঠিক আছে, দেখেন কালারগুলো এখান থেকে মূলত এইভাবে আপনি চেঞ্জ করবেন বা কোয়ালিটি নিয়ে আসবেন। আপনার যে কালারটা পছন্দ হয় বা যেটা পারফেক্ট মনে হয়, দেখেন এই কালারটাও কিন্তু মোটামুটি আমাদের সাথে যায় বা ভালো লাগে, ঠিক আছে। এই কালারটাকে আমরা দিতে পারি। এই জন্য দেখেন আমরা যদি এখানে, এখন আমাদের হয়ে গেল কি ইউটিউব কিভাবে, তাই না, আমাদের এখানকার কাজ কিন্তু শেষ। এখন এই যে থাম্বনেলটা, এটা কিন্তু খুব বেটার একটা কোয়ালিটি দেখাচ্ছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনি যে ভিডিও তৈরি করেন সেই ভিডিও অনুসারে আপনি সার্চ করে দেখবেন যে কোন থাম্বনেলটা সবচাইতে কোয়ালিটিফুল। আপনি কি করবেন, তার চেয়েও বেটার থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে। তাহলে আপনি 100% ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। আপনার এই সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো থাম্বনেল। যতদিন আপনি থাম্বনেলে কোয়ালিটি না আনতে পারবেন, এতদিন আপনি ভিউজ কম পাবেন, সাবস্ক্রাইবার কম পাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।